নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি একটা গোটা সিলভার কাপ মাছ। তো এই মাছটাকে প্রথমে ভেজে নিব, আর এই শীতের দুপুরে একদম টাটকা তাজা বেগুন দিয়ে একটা মজাদার সুস্বাদু ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি নিয়েছি একটাই বেগুন আর দুটো আলু। যেহেতু এটা একটু মানে ঝোল টাইপের একটু করব, যার জন্যই কিন্তু এখানে আমি দুটো আলু নিয়েছি। তো দেখুন এখন এখানে আমি কয়েকটা উপকরণ মেশাবো, যেটা কিনা এই রেসিপিটাকে দুর্দান্ত করবে। তো এখানে দেখুন, এখানে আমি 3 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি তিল। তো আপনারা সেটা আপনাদের কতটা ঝোল করবেন সে তার উপরেই কিন্তু নির্ভর করবে মশলাটা। তো দেখুন এখানে 3 চামচ নিয়েছি, যেহেতু আমার ঝোলের পরিমাণটা একটু বেশি হবে, যার জন্য কিন্তু আমি এখানে 3 চামচ নিয়েছি। তো যদি আপনারা অল্প পরিমাণে করেন তাহলে কিন্তু 1 চামচ কিংবা 1.5 চামচ দিলেও কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি 2 চামচ নিয়েছি সাদা সর্ষে, আর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন এই লবণ দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে বেটে নেব শিলনোড়ায়। তো বন্ধুরা এই সর্ষে বাটার সময় কিন্তু একটুখানি লবণ দিলে সর্ষের যে তিতা ভাবটা সেটা কিন্তু চলে যায়। তো দেখুন এখানে মশলাগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন। তো চলুন দেখে নেওয়া যাক এখন আলু আর বেগুনগুলোকে কিন্তু কেটে নেব। আর বেগুনটা কিন্তু একটা মানে বিশেষ প্রসেসের মাধ্যমে কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। সেটা অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা এই ভিন্ন স্বাদের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা এখন এই মশলার সঙ্গে এক এক করে সমস্ত বাকি উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে কিন্তু আমি হলুদও দিয়েছি। আর এখন দেখুন এখানে বেগুনগুলোকে কিন্তু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু ঠিক একইভাবে একই সাইজ করে কেটে নিয়েছি। এতে করে কিন্তু ঝোলটা দেখতে খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন এখানে এখন যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলোকে বলেছি একটা নতুন প্রসেসে ফ্রাই করব। তো এর আগেও কিন্তু এরকম রেসিপি আমি দেখিয়েছিলাম। তো আজকে আবার এই রেসিপিটি তৈরি করলাম। তো বন্ধুরা দেখুন এখন এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দেবো চালের গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। এখন ভালো করে কিন্তু এখানে একটু নাড়িয়ে নেব, যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু চালের গুঁড়োগুলোকে কিন্তু যে বেগুনের গায়ে কিন্তু লেগে যায়। এটা কিন্তু হাত দিয়ে মাখবো না, এটা এরকম করে ঝাঁকি দিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। কারণ হাত দিয়ে মাখলে হয়তো লবণ আছে যেহেতু জল জল হয়ে যেতে পারে, মানে একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যেতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নিতে। তো বন্ধুরা দেখুন ঝাঁকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যায়। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম করে চালের গুঁড়োগুলো মাখা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল, আর সাদা তেলের মধ্যে কিন্তু এই বেগুনগুলোকে কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। কারণ সমস্ত বেগুন যদি একসঙ্গে দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দরভাবে ভাজাটা হবে না, তো ল্যাতে হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে বেগুনগুলো দিয়ে ভাজতে, তাহলে দেখবেন বেগুনগুলো কিন্তু একদম টাটকা তাজাই থাকবে, মানে একদম লেপ্টে যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো এভাবেই যে সমস্ত বেগুনগুলোই কিন্তু আমি ভেজে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমটা নামিয়ে নিয়েছি, আরও কিছু দিয়েছি। তো এভাবে সমস্ত বেগুনগুলো ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর দেখুন এখানে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে সামান্য পরিমাণ কিন্তু আমি সর্ষের তেলও দিয়েছি। তো এখন আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এখন এটাকে ভাজা করে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু মানে আলুগুলো যে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এখন আলুগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব। যেভাবে বেগুনগুলো ভেজে নিয়েছি আলুগুলো কিন্তু এখানে এই তেলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। এতে করে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমরা যদি আলুটাকে একটুখানি ভেজে নিয়ে সিদ্ধ করতে পারি তাহলে কিন্তু যে কোনো রেসিপি তৈরি করুন না কেন তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি একটুখানি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এরপর কিন্তু আমি এখানে দিয়ে দিব লবণ। তো বন্ধুরা লবণটা আপনারা এখানে একবারও দিতে পারেন, কিংবা হালকা আলু ভাজার জন্য কিন্তু দিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। তো এখন লবণ দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো এই লবণটা কিন্তু আপনারা একবারে মানে ঝোলের মাপ মতো দিতে পারেন, কিংবা শুধু আলু একটু ভেজে নেওয়ার জন্য কিন্তু দিতে পারেন। লবণটা পরবর্তীতে আরও দিতে পারেন। তো বন্ধুরা যেহেতু এখানে লবণটা আমি একবার বেটে নিয়েছিলাম সর্ষের সঙ্গে কিছুটা পরিমাণ, তো এখন আবার ভাজার সময় আরও একটু দিলাম। তো দেখুন এখানে কিন্তু লবণটা দিয়ে কিন্তু ভাজাটা কিন্তু হয়ে গেছে ভালো করেই। তো দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। তো দেখতে পাচ্ছেন মশলার সঙ্গে কিন্তু আমি হলুদ কিছুটা দিয়েছি। তো এখন আমি আলুটাকে ভাজার জন্য হালকা একটু হলুদ দিয়ে দিলাম, যাতে করে আলুর কালারটা চেঞ্জ হয়ে যায়।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু হলুদ বেশি করে আমি দিইনি, আর হলুদটা কিন্তু আগেও দিইনি, কারণ আগে দিলে কিন্তু হলুদটা পুড়ে তেলটা খারাপ হয়ে যায়। যার জন্য কিন্তু আমি মশলা দেওয়ার ঠিক একটু আগেই কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি। আর এখন যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম, আর মশলার বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামান্য পরিমাণ জলও দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু কষানোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানোটা প্রায় হয়ে গেছে, জলগুলো শুকিয়ে গেছে, আর এখানে আলুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি প্রায়। আর এখন দেখতেই পাচ্ছেন এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব ঝোলের জল। তো ঝোলের জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি, যার জন্য কিন্তু এখানে দেওয়া মাত্রই দেখুন জলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এখানে কিন্তু এই ঝোলের যদি গরম জল না থাকে আপনারা ঠান্ডা জলও দিতে পারেন। তো গরম জল দিলে কিন্তু এর স্বাদটা আরোই ভালো লাগে, বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বেশি পরিমাণে আমি মানে জল দিইনি, কারণ সিদ্ধ করার কিন্তু বেশি প্রয়োজন নেই। যতটুকু আমি ঝোল রাখবো সেই আন্দাজ মতো প্রায় তার থেকে একটুখানি জল বেশি করে দিয়েছি, যাতে করে এটা একটুখানি জাল করে নেওয়া যায়। কারণ এখানে আলুগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু এখন আর বেশি করে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। তো এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা গরম হয়ে গেছে, ফুটেও গেছে। আর এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। তো সমস্ত মাছই দরকার হবে না, যেহেতু মানে যে কয়েকটা পিস দরকার সে কয়েকটা পিস কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আর এখানে আমি জালটাকে একটুখানি কমিয়ে দিয়েছি, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। সিলভার কাপ মাছ কিন্তু এমনিতেই খুব নরম হয়, তো অবশ্যই চেষ্টা করবেন একটু মানে মিডিয়াম আছে কিন্তু মাছগুলোকে দিতে, যাতে করে মাছগুলো খুব সুন্দরভাবে গোটা অবস্থাতেই থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু সমস্ত মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, আর মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আমি 1 মিনিটের মতো এখানে জাল করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু জলটা পুরোপুরি ফুটে উঠেছে, মানে জাল হয়ে গেছে 1 মিনিটের মতো। এখন আমি এখানে দিয়ে দিব আমার যে ভেজে রাখা বেগুনগুলো, সেই বেগুনগুলো কিন্তু আমি এখানে এক এক করে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো দেওয়ার পর কিন্তু বেশি করে জাল করার কোনো প্রয়োজন নেই, কারণ বেগুনগুলো এমনিতেই ভাজা। তো ভেজে রাখা বেগুনগুলো কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পর কিন্তু আমি একটুখানি নেড়ে চেড়ে কিন্তু এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমার এই রেসিপিটি প্রায় হয়ে গেছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর শীতের বিকেলে কিন্তু মানে শীতের দুপুরে কিন্তু এই টাটকা বেগুনের রেসিপিটি খেতে ভুলবেন না, কারণ এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্তই হয়। আমরা সাধারণত নর্মালি যে বেগুন দিয়ে মাছের ঝোল করি তার থেকেও কিন্তু এটা দুর্দান্ত লাগে খেতে। আর এই উপকরণগুলো যদি দেওয়া যায় মাছ ঝোলে তাহলে তো আরোই ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু সমস্ত বেগুনগুলো আমার দেওয়া হয়ে গেছে। একটুখানি খালি আমি ডুবিয়ে দিয়েছি বেগুনগুলোকে। এখন একটু জলটা খালি গরম হয়ে গেলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়েছিল। তো অবশ্যই বলবো যারা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এখানে ডুবিয়ে দেওয়ার পর কিন্তু জলটা ফুটিয়ে উঠেছে, গরম হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো এইভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, এবং আমি সবসময় চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছানোর। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে কোনো নতুন মানে একটু কমেন্ট একটু লাইক দিতে ভুলবেন না।